স্টুডেন্টস, তোমাদেরকে স্বাগত মক লার্নিং ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমাদের পাহাড় ও পর্বত চ্যাপ্টারের চ্যাপ্টার নাম্বার 2 আজকে আমাদের পার্ট 2 ভিডিও হচ্ছে। তো আজকে আমি 21 থেকে 50 অবধি 30খানা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিও শুরু করা যাক। প্রশ্ন নম্বর 21, ভারতের কোন পর্বতমালা জীববৈচিত্র্যের জন্য বিখ্যাত? অপশান এ পশ্চিমাঘাট, অপশান বি আরাবল্লী, অপশান সি বিন্ধ্য, অপশান ডি সাতপুরা। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান এ পশ্চিমাঘাট। ওয়েস্টার্ন ঘাটস ভারতের গুরুত্বপূর্ণ পর্বতমালা, যেখানে বহু বিরল উদ্ভিদ ও প্রাণী প্রজাতি পাওয়া যায়। ঠিক আছে, চলে যায় প্রশ্ন নম্বর 22-এ। বিন্ধ্য পর্বতমালা ভারতের কোন অংশে অবস্থিত? অপশান এ পূর্ব ভারত, অপশান বি মধ্য ভারত, অপশান সি দক্ষিণ ভারত, অপশান ডি উত্তর ভারত। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান বি মধ্য ভারত। বিন্ধ্য পর্বতমালা মধ্য ভারতে অবস্থিত এবং ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মনে রাখবে এটা। চলে যাওয়া যাক প্রশ্ন নম্বর 23-এ। সাতপুরা পর্বতমালা কোথায় অবস্থিত? অপশান এ মধ্য ভারত, অপশান বি উত্তর ভারত, অপশান সি দক্ষিণ ভারত, অপশান ডি পশ্চিম ভারত। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান এ মধ্য ভারত। সাতপুরা পর্বতমালা নর্মদা ও তাপ্তি নদীর মধ্যবর্তী অঞ্চলে বিস্তৃত। মনে রাখবে এটা। চলে যাক প্রশ্ন নম্বর 24-এ। কোন ধরনের পর্বত পৃথিবীতে সবচেয়ে বেশি দেখা যায়? কোন ধরনের পর্বত পৃথিবীতে সবচেয়ে বেশি দেখা যায়? অপশান এ অবশিষ্ট পর্বত, অপশান বি আগ্নেয় পর্বত, অপশান সি ব্লক পর্বত, অপশান ডি ভাঁজ পর্বত। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান ডি ভাঁজ পর্বত। ভাঁজ পর্বত ভূত্বকের সংকোচন ও চাপের ফলে গঠিত হয় এবং পৃথিবীর অধিকাংশ বড় পর্বতই এই শ্রেণীর। মনে রাখবে এটা। চলে যাওয়া প্রশ্ন নম্বর 25-এ। হিমালয়ের পাদদেশে অঞ্চলকে কি বলা হয়? হিমালয়ের পাদদেশ অঞ্চলকে কি বলা হয়? অপশান এ বদ্বীপ, অপশান বি তরাই, অপশান বি দোয়াব, অপশান ডি মালভূমি। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান বি তরাই। তরাই হিমালয়ের পাদদেশে স্যাঁতস্যাঁতে ও উর্বর অঞ্চলকে তরাই বলা হয়। মনে রাখবে এটা। চলে যাক প্রশ্ন নম্বর 26-এ। কোন পর্বতমালায় কেটু অবস্থিত? অপশান এ আল্পস, অপশান বি হিমালয়, অপশান সি কারাকোরাম, অপশান ডি আন্দিজ। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান সি কারাকোরাম। কারাকোরাম বিশ্বের উচ্চতম পর্বতশ্রেণীগুলির মধ্যে একটি। ঠিক আছে, মনে রাখবে এটা। চলে যাক প্রশ্ন নম্বর 27-এ। ক্ষয় প্রক্রিয়ার ফলে কোন ধরনের পর্বত সৃষ্টি হয়? ক্ষয় প্রক্রিয়ার ফলে কোন ধরনের পর্বত সৃষ্টি হয়? অপশান এ অবশিষ্ট পর্বত, অপশান বি আগ্নেয় পর্বত, অপশান সি ব্লক পর্বত, অপশান ডি ভাঁজ পর্বত। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান এ অবশিষ্ট পর্বত। অবশিষ্ট পর্বত দীর্ঘ সময়ের ক্ষয় প্রক্রিয়ার প্রাচীন পর্বতের অবশিষ্ট অংশ থেকে গঠিত হয়। অবশিষ্ট পর্বত দীর্ঘ সময় ক্ষয় প্রক্রিয়ায় প্রাচীন পর্বতের অবশিষ্ট অংশ থেকে গঠিত হয়। চলে যাক প্রশ্ন নম্বর 28-এ। ভারতের কোন পর্বতশ্রেণী পূর্ব ও পশ্চিমাঘাটকে যুক্ত করেছে? অপশান এ আরাবল্লী, অপশান বি বিন্ধ্য, অপশান সি সাতপুরা, অপশান ডি নীলগিরি। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান ডি নীলগিরি। নীলগিরি দক্ষিণ ভারতের পূর্ব ও পশ্চিমাঘাটকে সংযোগস্থলে অবস্থিত। ঠিক আছে, চলে যাক প্রশ্ন নম্বর 29-এ। পৃথিবীর দীর্ঘতম সমুদ্রতল পর্বতমালা কোনটি? অপশান এ মিড ওশেনিক রেঞ্জ, অপশান বি রকি, অপশান সি আন্দিজ, অপশান ডি আল্পস। সঠিক উত্তরটি হচ্ছে মিড ওশেনিক রিজ। এটি পৃথিবীর দীর্ঘতম সমুদ্রতল পর্বতশ্রেণী। মনে রাখবে এটা। চলে যাক প্রশ্ন নম্বর 30-এ। পর্বত অঞ্চলে সাধারণত তাপমাত্রা কেমন হয়? অপশান এ বেশি, অপশান বি পরিবর্তন হয় না, অপশান সি কম, অপশান ডি মাঝারি। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি কম। উচ্চতা বৃদ্ধির সঙ্গে বায়ুচাপ ও তাপমাত্রা কমে যাওয়ায় পর্বত অঞ্চলে সাধারণত আবহাওয়া শীতল থাকে। চলে যায় প্রশ্ন নম্বর 31-এ। কোন পর্বতশ্রেণীকে পৃথিবীর ছাদ বলা হয়? অপশান এ আন্দিজ, অপশান বি হিমালয়, অপশান সি আল্পস, অপশান ডি রকি। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান বি হিমালয়। হিমালয় পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালাগুলির মধ্যে একটি, যেখানে বহু উচ্চ শৃঙ্গ অবস্থিত। চলে যাক প্রশ্ন নম্বর 32-এ। কোন পর্বতের উচ্চতা ক্ষয় প্রক্রিয়ার কারণে ধীরে ধীরে কমে যায়? অপশান এ আগ্নেয় পর্বত, অপশান বি ভাঁজ পর্বত, অপশান সি অবশিষ্ট পর্বত, অপশান ডি ব্লক পর্বত। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান সি অবশিষ্ট পর্বত। অবশিষ্ট পর্বত দীর্ঘ সময় ধরে বায়ু, বৃষ্টি ও নদীর ক্ষয় প্রক্রিয়ার ফলে গঠিত হয়। চলে যাক প্রশ্ন নম্বর 33-এ। কোন পর্বতমালা ভারতের উত্তর সীমান্তে অবস্থিত? অপশান এ পশ্চিমঘাট, অপশান বি হিমালয়, অপশান সি নীলগিরি, অপশান ডি সাতপুরা। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান বি হিমালয়। হিমালয় ভারতের উত্তর দিকে বিস্তৃত এবং পর্বতমালা দেশের জলবায়ুর ওপর বড় প্রভাব ফেলে। চলে যাক প্রশ্ন নম্বর 34-এ। পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? অপশান এ কেটু, অপশান বি নন্দা দেবী, অপশান সি কাঞ্চনজঙ্ঘা, অপশান ডি ধৌলাগিরি। সঠিক উত্তরটি কী হবে? পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম হচ্ছে
কাঞ্চনজঙ্ঘা? অপশান সি কাঞ্চনজঙ্ঘা এটি পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এবং ভারত নেপাল সীমান্তে অবস্থিত। চলে যাওয়া যাক প্রশ্ন নম্বর 35-এ। কোন ধরনের পর্বত লাভা জমে সৃষ্টি হয়? কোন ধরনের পর্বত লাভা জমে সৃষ্টি হয়? অপশান এ ভাঁজ পর্বত, অপশান বি অবশিষ্ট পর্বত, অপশান সি ব্লক পর্বত, অপশান ডি আগ্নেয় পর্বত। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান ডি আগ্নেয় পর্বত। আগ্নেয় পর্বত আগ্নেয়গিরির লাভা, ছাই ও বিভিন্ন পদার্থ জমে ধীরে ধীরে গঠিত হয়। চলে যাওয়া যাক প্রশ্ন নম্বর 36-এ। আল্পস পর্বতমালা প্রধানত কোন মহাদেশে অবস্থিত? অপশান এ ইউরোপ, অপশান বি এশিয়া, অপশান সি আফ্রিকা, অপশান ডি অস্ট্রেলিয়া। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান এ ইউরোপ। আল্পস ইউরোপের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ পর্বতমালা। ঠিক আছে, চলে যাওয়া যাক প্রশ্ন নম্বর 37-এ। কোন পর্বতশ্রেণী নর্মদা নদীর দক্ষিণে অবস্থিত? অপশান এ বিন্ধ্য, অপশান বি সাতপুরা, অপশান সি আরাবল্লী, অপশান ডি নীলগিরি। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান বি সাতপুরা। সাতপুরা মধ্য ভারতের একটি গুরুত্বপূর্ণ পর্বতশ্রেণী। চলে যাওয়া যাক প্রশ্ন নম্বর 38-এ। পর্বত অঞ্চলে বৃষ্টিপাত বেশি হওয়ার প্রধান কারণ কি? পর্বত অঞ্চলে বৃষ্টিপাত বেশি হওয়ার প্রধান কারণ কি? অপশান এ কম তাপমাত্রা, অপশান বি বেশি বায়ুচাপ, অপশান সি বাধাপ্রাপ্ত আর্দ্র বায়ু, অপশান ডি নদী। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান সি বাধাপ্রাপ্ত আর্দ্র বায়ু। পর্বত আর্দ্র বায়ুর গতিপথে বাধা সৃষ্টি করে, ফলে বায়ুর ওপর উঠে ঠান্ডা হয়ে বৃষ্টিপাত ঘটায়। কী হয়? পর্বত আর্দ্র বায়ুর গতিপথে বাধা সৃষ্টি করে, ফলে বায়ু ওপরে উঠে ঠান্ডা হয়ে বৃষ্টিপাত ঘটায়। চলে যাওয়া যাক প্রশ্ন নম্বর 39-এ। ভারতের কোন পর্বতমালা সবচেয়ে প্রাচীন? অপশান এ হিমালয়, অপশান বি সাতপুরা, অপশান সি আরাবল্লী, অপশান ডি পশ্চিমঘাট। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান সি আরাবল্লী। আরাবল্লী ভারতের অন্যতম প্রাচীন পর্বতমালা, যার বয়স কয়েকশো কোটি বছর। চলে যাওয়া যাক প্রশ্ন নম্বর 40-এ। পর্বতের সর্বোচ্চ অংশকে কি বলা হয়? অপশান এ উপত্যকা, অপশান বি ঢাল, অপশান সি শিখর, অপশান ডি গিরিখাত। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান সি শিখর। পর্বতের সর্বোচ্চ ও চূড়ান্ত অংশকে শিখর বলা হয়, যা সাধারণত সবচেয়ে উঁচু স্থান। চলে যাওয়া যাক প্রশ্ন নম্বর 41-এ। কোন পর্বতমালা উত্তর ও দক্ষিণ ভারতকে পৃথক করেছে? অপশান এ বিন্ধ্য, অপশান বি আরাবল্লী, অপশান সি নীলগিরি, অপশান ডি পশ্চিমঘাট। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান এ বিন্ধ্য। বিন্ধ্য পর্বতমালা মধ্য ভারতে অবস্থিত এবং উত্তর ও দক্ষিণ ভারতের মধ্যে ভৌগোলিক বিভাজক হিসাবে পরিচিত। চলে যাওয়া যাক প্রশ্ন নম্বর 42-এ। পর্বতের দুপাশে নিচু অঞ্চলকে কি বলা হয়? অপশান এ মালভূমি, অপশান বি সমভূমি, অপশান সি উপত্যকা, অপশান ডি মরুভূমি। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান সি উপত্যকা। উপত্যকা হলো দুটি পাহাড় বা পর্বতের মধ্যবর্তী নিচু বিস্তৃত অঞ্চল, যেখানে প্রায় নদী প্রবাহিত হয়। মনে রাখবে এটা। চলে যাওয়া যাক প্রশ্ন নম্বর 43-এ। কোন পর্বতমালা মূলত ইউরোপ ও এশিয়াকে আলাদা করে? অপশান এ রকি, অপশান বি উরাল, অপশান সি আল্পস, অপশান ডি আন্দিজ। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান বি উরাল। উরাল পর্বতমালা ইউরোপ ও এশিয়ার মধ্যে ভৌগোলিক সীমারেখা হিসেবে পরিচিত। চলে যাওয়া প্রশ্ন নম্বর 44-এ। ভারতের কোন পর্বতশ্রেণী নীল পাহাড় নামে পরিচিত? অপশান এ সাতপুরা, অপশান বি আরাবল্লী, অপশান সি নীলগিরি, অপশান ডি বিন্ধ্য। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান সি নীলগিরি। নীলগিরি শব্দের অর্থ নীল পাহাড়, যা দক্ষিণ ভারতের একটি গুরুত্বপূর্ণ পর্বতচল। ঠিক আছে, চলে যাওয়া যাক প্রশ্ন নম্বর 45-এ। পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোন দেশে অবস্থিত? অপশান এ ভারত, অপশান বি চীন, অপশান সি নেপাল, অপশান ডি জাপান। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান সি নেপাল। মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ। মাউন্ট এভারেস্ট নেপাল ও চীনের সীমান্ত অঞ্চলে অবস্থিত। মনে রাখবে এটা। চলে যাওয়া যাক প্রশ্ন নম্বর 46-এ। কোন ধরনের পর্বত ভূত্বকের উল্লম্ব সঞ্চরণের ফলে গঠিত হয়? অপশান এ ভাঁজ পর্বত, অপশান বি ব্লক পর্বত, অপশান সি অবশিষ্ট পর্বত, অপশান ডি আগ্নেয় পর্বত। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান বি ব্লক পর্বত। ব্লক পর্বত ভূত্বকের ফাটল ও উল্লম্ব সঞ্চালনের ফলে কোনো অংশ উপরে উঠে গিয়ে গঠিত হয়। মনে রাখবে। চলে যাক প্রশ্ন নম্বর 47-এ। 47 নম্বরে কী আছে? কোন পর্বতশৃঙ্গকে স্যাভেজ মাউন্টেন বলা হয়? অপশান এ এভারেস্ট, অপশান বি নন্দা দেবী, অপশান সি K2, অপশান ডি কাঞ্চনজঙ্ঘা। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান সি K2। K2কে দুই অত্যন্ত কঠিন আরোহণের জন্য স্যাভেজ মাউন্টেন নামে পরিচিত। মনে রাখবে এটা। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা মনে রাখবে। চলে যাওয়া যাক প্রশ্ন নম্বর 48-এ। চলে যাওয়া যাক প্রশ্ন নম্বর 48-এ। পাহাড় বা পর্বতের ঢাল বেয়ে নেমে আসা সরু
জলপ্রবাহকে কি বলা হয়? অপশান এ উপনদী, অপশান বি ঝর্ণা, অপশান সি বদ্বীপ, অপশান ডি মোহনা। সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হবে অপশান বি ঝর্ণা। ঝর্ণা হলো পাহাড় বা পর্বতের উচ্চ স্থান থেকে নিচের দিকে প্রবাহিত জলধারা। মনে রাখবে। চলে যাক প্রশ্ন নম্বর 49-এ। পৃথিবীর দীর্ঘতম স্থলভাগীয় পর্বতমালা কোনটি? অপশান এ রকি, অপশান বি আল্পস, অপশান সি হিমালয়, অপশান ডি আন্দিজ। সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হবে অপশান ডি আন্দিজ। আন্দিজ পৃথিবীর দীর্ঘতম স্থলভাগীয় পর্বতমালা, যা প্রায় 7,000 কিলোমিটার বিস্তৃত। চলে যাওয়া যাক প্রশ্ন নম্বর 50-এ। পর্বত অঞ্চলের আবহাওয়া সাধারণত কেমন হয়? এটি উত্তরটা বলার আগে তোমাদের বলি, এটা নিয়ে আমাদের দুখানা পর্বত অঞ্চল থেকে ভিডিও এলো, আরও দুখানা ভিডিও আসবে, সব মিলিয়ে 100টা প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। এরকম আরও অনেক চ্যাপ্টার নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব, এমসিকিউ নিয়ে আসবো, তোমাদের মক টেস্ট নেব। তো এরকম ভিডিও যদি তোমরা আরও পেতে চাও তো তাড়াতাড়ি চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো, এখনই ভিডিওটিকে একটি লাইক দাও বা ভিডিওটিতে কমেন্ট করো পরবর্তী তোমরা কোন চ্যাপ্টার থেকে ভিডিও চাও, তো আমি সেই নিয়ে ভিডিও তোমাদেরকে বানিয়ে দেবো। তো এটার উত্তর দেখা যাক। 50 নম্বর প্রশ্ন। পর্বত অঞ্চলের আবহাওয়া সাধারণত কেমন হয়? অপশান এ উষ্ণ, অপশান বি আর্দ্র, অপশান সি শীতল, অপশান ডি শুষ্ক। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান সি শীতল। উচ্চতা বাড়ার সঙ্গে তাপমাত্রা কমতে থাকে, তাই অধিকাংশ পর্বত অঞ্চলের আবহাওয়া সাধারণত শীতল হয়। ঠিক আছে? তো এই যে আমি আজকে 30খানা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, এসব পড়া তোমরা মনে রাখবে। আর এরকম ভিডিও যদি আরও পেতে চাও তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো আর একটা ছোট করে কমেন্ট করে দাও। আর আমাদের একই নামে ফেসবুকেও চ্যানেল আছে, ফেসবুকে আমাদের পেজ আছে সেম নামে, তোমরা ওখানেও আমাকে ফলো করে রাখতে পারো। ওখানে আমি খালি শর্ট ছাড়ি, সেই শর্টগুলো তোমরা দেখে ডেলি তোমাদের হাতের মধ্যেই তাহলে থাকবে। আর তোমরা যদি এগুলোর পিডিএফ চাও তাহলে আমাকে কমেন্ট করবে পিডিএফ, আমি পরবর্তী ভিডিওতে সবকটা পিডিএফ দিয়ে দেবো। তো আজকে ভিডিও এতটাই। তোমরা ভালো থেকো, সাথে পড়াশোনা চালিয়ে যাও, কারণ সামনে অনেক নোটিশ আসতে চলেছে। ইতিমধ্যে 3-4টে নোটিশ চলে এসছে, তো পরে আরও নোটিশ আসতে থাকবে, তাই পড়াশোনা জোর কদমে চালিয়ে যাও। আর সে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা ভালো থেকো। আজকে ভিডিও এতটাই।